বাপরে, কত আয়োজন রে ভাই! আরে হবে না, ভবতারিণী মিষ্টির দোকানের নববর্ষ বলে কথা। শুনলাম তো সেরা শিল্পীকে দিয়ে বানানো গণেশ ঠাকুরের মূর্তি আসছে। আবার শুনলাম অফারও নাকি দিয়েছে, যারা 500 টাকার উপরে মিষ্টি কিনবে তাদেরকে বসিয়ে ফ্রিতে মিষ্টি খাওয়ানো হবে। তাই নাকি? এই কড়া করে ফ্রিতে মিষ্টি খাওয়াবে? যা কিনতে 2-3টার বেশি দেবে না হয়তো। মাত্র 2-3টা মিষ্টি? ওই 2-3টা মিষ্টি তো আমার পেটের এক কোণায় পড়ে থাকবে, আর আমার কাছে 500 টাকাও নেই যে মিষ্টি খাবো। সত্যি রে নাট, মিষ্টিগুলো দেখলে না খুব লোভ হয়। পান্তুয়া, রসমালাই, বাহ! কালোজাম, রসগোল্লা, সরভাজা। এই না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান রে? আরে এটা তো দারুণ প্ল্যান! এই প্ল্যান মতো কাজ করলে আমরা বিনা পয়সায় মিষ্টি খেতে পারবো, একটাও টাকা লাগবে না। হ্যাঁ বল্টু, মানতে হবে মাথায় কিন্তু তোর বুদ্ধি আছে। নে নে চল, তাহলে আর দেরি করছিস কেন? সবাই মিলে প্ল্যানটা সাকসেসফুল করে ফেলি। হ্যাঁ, চল চল। ওইদিকে তাহলে ওই ঘোষবাড়িতে 200 কালোজাম, সাথে 100 পিস লাড্ডু, তাহলে হলো গিয়ে মোট 2100 টাকা। আর ভ্যান ভাড়া 50, মানে 2150। এবার হলো শর্মাজির দোকান। শর্মাজির দোকানে 2 কিলো মিহিদানা। তাহলে দাদা, রাজভোগ গুলো হয়ে গেছে। ওই ময়রা বলছে এখন রসগোল্লা গুলো বানাবে, কিন্তু রামু তো এখনো দুধ দিয়ে গেল না। আরে রামু দুধ দিয়ে যায়নি তো আমি কি করবো? কানাইকে ফোন কর। আচ্ছা ঠিক আছে। সত্যি হিসেব করার সময় কেউ বিরক্ত করলে মাথাটা না, এই মাথাটা করে গরম হয়ে যায়। তুমি এত কিছু সামলাও কিভাবে বলো তো? তার মধ্যে আবার এত ধুমধাম করে পুজো, সত্যি কত চাপ! হ্যাঁ, আর বলিস না রে নাট বল্টু। ইস, তোমাকে দেখে কি খারাপ লাগছে গো আমার। আমরা অবশ্য ফাঁকাই আছি, তুমি যদি বলো আমরা তোমাকে সাহায্য করতে পারি। কি রে, তোরা কি বলিস? হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই। আমার তো সবাইকে সাহায্য করতে খুব ভালো লাগে। সামনেই তো আমি একটা হেল্প সেন্টার খুলছি, সেটা নিয়ে তো আবার আমার মন্ত্রী মশাইয়ের সাথে দু একটা মিটিংও হয়ে গেছে। চেপে যাও রেঞ্জটা, এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমরা আছি। সত্যি সত্যি তোরা আমাকে হেল্প করলি? হ্যাঁ, যাক যাক, তাহলে তো ভালোই হলো। আরে হ্যাঁ, তুমি শুধু বলো না আমাদের কি করতে হবে, দেখবে কেমন সব ফটাকশে করে দিই। দাঁড়া দাঁড়া তাহলে। কোথায় গেল? এই যে, এই ফর্দটা ধর। জানিসই তো কালকে আমার দোকানে গণেশ পুজো, ফল মূল কিচ্ছু আনা হয়নি। এই তোরা যদি একটু এনে দিতে পারিস। হ্যাঁ, কি রে, পারবি তো? এনে দিতে পারবো মানে? ধরে নাও তোমার ফল মূল চলে এসেছে। হ্যাঁ, এই নে টাকা। হ্যাঁ, ঠিক আছে, চিন্তা নেই। আমরা 5 মিনিটে যাবো আর 2 মিনিটে আসবো। এই চল 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 সবাই। ভালো ভালো দেখে দিও কিন্তু কাকু। দাসপাড়ার সব থেকে বড় মিষ্টির দোকান ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের পুজো বলে কথা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, ওই সব ভালো ফলই দিয়েছি। আমার দোকানে কোনো খারাপ জিনিস নেই। হ্যাঁ, তাহলে সব ফলমূলের বাজার তো মোটামুটি হয়ে গেল। এখন শুধু ডাবটা নিলেই হয়ে যাবে, কি তাই তো রে? ওই তো। এই যে কাকু, ডাব কত করে? 100 টাকা। 90 টাকা দেবো, হবে? 1 টাকা কম দিলেও হবে না। ঠিক আছে, দাও দাও। এনাও ধরো। একটা ডাবের দাম নাকি 100 টাকা। ভাবা যায়। সত্যি জিনিসপত্রের দাম দিন দিন যেভাবে বাড়ছে। কাকু, আমরা ফল মূল নিয়ে চলে এসেছি। তোরা চলে এসেছিস? হ্যাঁ, নাই দাঁড়া দাঁড়া। এই কে আছিস? এই ফলমূলগুলো ওদের কাছ থেকে নে তো। সত্যি তোরা আমার অনেক বড় উপকার করলি রে। না হলে এই সময় এই দোকান ছেড়ে যাওয়াটা না আমার পক্ষে খুবই অসুবিধে হতো। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, আচ্ছা, আয় আয়। কি রে নাট, যেই প্ল্যানটা করে এসেছিলাম, ওই যে ওই কাজ করে দিলে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াবে, কই?
কিছুই তো বলছে না। হ্যাঁ সেটাই তো দেখছি। তাহলে কাকু আমরা আসছি। হ্যাঁ 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 আয়, আসছি কিন্তু। হ্যাঁ আয়। আসছি কাকু। এ বাবা রে বাবা, আয় আয়। ও হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, কাল সকাল 10টায় পুজো হবে, তোরা সবাই চলে আসবি কিন্তু। যাক, তাহলে কালকের এত খাটাখাটনি করাটা আমাদের সার্থক হলো, কি বলিস? ঠিক বলেছিস, আজকে পুজোতে নিশ্চয়ই অনেক ভালো ভালো মিষ্টি ভোগ প্রসাদে খাওয়াবে। মমতারিনী মিষ্টির দোকানে নববর্ষের পুজো বলে কথা। হ্যাঁ হি। পুজো সমাপ্ত হয়েছে। নিন, এইবার সবাই মিলে মন ভরে প্রণাম করে ওনার ভোগ প্রসাদ সকল ভক্তবৃন্দের মধ্যে বিলিয়ে দিন। ঠিক আছে পুরোহিত মশাই। যা, পুজো তো শেষ, আমরা লেট করে ফেললাম। আমরা একেবারে না ঠিক সময়ে এসেছি। দেখ না কেমন কত বড় বড় মতিচুরের লাড্ডু ঠাকুরের সামনে সাজানো আছে। বাহ, পুরো খাঁটি ঘি দিয়ে বানানো, বুঝলি? আমি তো এখান থেকেই গন্ধ পাচ্ছি। ওই দেখ বল্টু, লাড্ডুর থালাটা হাতে নিয়েছে, এইবার মনে হয় সবাইকে দেবে, বুঝলি? আরে আরে, এ তো লাড্ডুর থালাটা নিয়ে ভিতরে চলে যাচ্ছে। সে কি রে, আমাদের দেবে না? নাও নাও, সবাই হাত পাতো, হাত পাতো। এক টুকরো সরষা? এটা এখন আর শশা নয়, এটা হলো প্রসাদ। নাও নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আমি তো আগেই বলেছিলাম এ যা কিপটে, এর কাছ থেকে বেশি কিছু পাবি না, তাই যা পেয়েছিস চুপচাপ খেয়ে নে। প্ল্যান যখন করেছি মিষ্টি খাবো, তখন তো আমি মিষ্টি খেয়েই ছাড়বো, তা না হলে আমার নামও নাট না। হ্যাঁ দাদা, আপনার তাহলে হলো মোট 320 টাকা। এই ফ্রিতে মিষ্টি পাবো তো? না দাদা, ফ্রিতে মিষ্টি খেতে গেলে তো আপনাকে 500 টাকার উপর বিল করতে হবে। ও দাদা, এই যে বলছি, এইবার আমারটা ছাড়ুন, আমি তো অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনার কি যেন ছিল? 10টা কালো জাম আর 10টা পান্তুয়া। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আমাকে আগে 10টা রসগোল্লা দিন তো, আমি ওনার অনেক আগে এসেছি। আরে 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 বললেই হলো, আমি আগে এসেছি। আপনি যে আমার আগে এসেছেন তার প্রমাণ কি? এই দেখুন, আপনিও যে আমার আগে এসেছেন তারও বা প্রমাণ কি? আরে আরে, আপনারা ঝগড়া করবেন না, আমি সবাইকে দিচ্ছি। আরে আমার 10টা রসগোল্লা আগে দিন। না 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 না, আমাকে আগে 10টা কালো জাম আর 10টা পান্তুয়া দিন। আরে বাবারে, এরা যা শুরু করেছে আমি তো পাগল হয়ে যাব। তুই কাকু, হেল্প লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাগবে লাগবে। সবাই লাইনে লাইনে দাঁড়ান, কেউ চিল্লামিল্লি করবে না, সবাই সবাই মিষ্টি পাবেন। ঠিক করে, হ্যাঁ ঠিক করে। দেখি আপনার বিলটা। হ্যাঁ, আপনার হয়েছে 550 টাকা। হ্যাঁ, আপনি ফ্রি মিষ্টি পাবেন। যান, ওদিকে চলে যান। দেখি দেখি আপনার বিলটা দেখি, আপনার হচ্ছে 450 টাকা। না না না, আপনি ফ্রি মিষ্টি পাবেন না। দেখি পরের জন আসুন। বলতো রে, পাটা কি ব্যথা করছে রে? পায়ের আর কি দোষ বলতো, সারাদিন যা খাটাখাটনি গেল, আর তো ব্যথা করবেই। রিন্সটা তো ঘুমিয়েই পড়েছে। রেঞ্জদা, ও রেঞ্জদা, রেঞ্জদা ওঠো। কে 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 কে? আরে আমরা। ও তোরা, আরে মিষ্টি দিয়ে দিয়েছে? কই মিষ্টি কই? কোনো মিষ্টি দেয়নি। বলিস কি, এখনো মিষ্টি দেয়নি? আরে মিষ্টি দেবে তো। এই যে তোরা এখনো বসে আছিস, বাড়ি যাসনি? যা যা, দোকানে আর কোনো কাজ নেই, দোকান বন্ধ করে দিয়েছি। হ্যাঁ কিন্তু আরে যা, আমিও দোকান বন্ধ করে বাড়ি যাব, সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে। গিয়ে একটা লম্বা ঘুম দেবো। কাকু, আমরা দুদিন ধরে এত কাজ করলাম, তোমার কত সাহায্য করলাম, আর তুমি আমাদের একটা মিষ্টিও খাওয়ালে না। হ্যাঁ মিষ্টি?
মিষ্টি কি গাছে ফলে নাকি? এক একটা মিষ্টির কত দাম জানিস? তোমার মানবিকতা বলতে কিছু নেই না? আমরা সারাদিন এত কাজ করে দিলাম আর তুমি এখন আমাদের সাথে এমন ব্যবহার করছো? তা কেমন ব্যবহার করবো? হ্যাঁ, ধূপ ধুনো দিয়ে পুজো করবো? আচ্ছা, তোদের আমি কাজ করতে বলেছি? তোরা নিজে থেকেই পাকামি করেছিস। তোরা ভেবেছিলি কাজ করে দিলে আমি তোদের একবারে পেট পুড়ে মিষ্টি খাও, পেট পুড়ে পালি। তাই মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে চুপচাপ আমার দোকান থেকে বেরিয়ে যা। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। এই যা 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 ভাগ। আমাদেরকে ঘোল খাইয়ে ছেড়ে দিল। কিছু তো একটা করতেই হবে। ওকে যদি আমি নাকের জলে চোখের জলে না করতে পারি তাহলে আমার নাম ওর নাট না। হ্যাঁ, কিন্তু কি করবি? ও যা চালাক, ওর সাথে কোনো কিছু করেই কিছু হবে না। হবে না, হবে না, এইভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। আপনাদের সবার প্রিয় অভিনেত্রী মিস ঝিলিমিলির নতুন সিনেমা মিষ্টি মানুষ আগামী 15 তারিখে মুক্তি পাচ্ছে। আপনাদের সকলকে সপরিবারে এই সিনেমাটি দেখতে যাওয়ার অনুরোধ রইল। মিস ঝিলিমিলি, একটা পেয়ে গেছি। ওই মিষ্টির দোকানদারকে জব্দ করার উপায় পেয়ে গেছি। এই নাট, আমার না খুব ভয় লাগছে রে। কোনো গন্ডগোল হবে না তো? হ্যাঁ রে নাট, আমারও খুব ভয় লাগছে জানিস। আমারও লাগছে। ওই লোকটা যা চালাক, যদি ধরে ফেলে তখন কি হবে? ঠিক আছে, সবাই কিন্তু নিজেদের পকেট মানি থেকে 250 টাকা করে দিলাম। কিন্তু যদি শেষে দেখা যায় যে আমও গেল, ছালাও গেল। আরে ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। তোমরা শুধু দেখো এই নাট কি করে। তোমরা 250 টাকা করে দিয়েছো তো, তোমাদের প্রত্যেককে 2500 টাকার মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, ব্যাস চিঠিটা ফেলে দিলাম। এইবার শুধু জায়গা মতো পৌঁছলে এই কেল্লা পথে। দাদা, এই পান্তুয়া আর ক্ষীর কদম তো হয়ে গেছে, আর কি মিষ্টি বানাবো? চিঠি আছে, চিঠি। আমাকে আর কে চিঠি পাঠালো? আরে খুলেই দেখুন না। দাঁড়ান তো। ও বাবা, এই যে 500 টাকার দুটো নোট, কিন্তু কেউ আমাকে কেন 1000 টাকা পাঠাবে? দেখুন না, চিঠিতেই হয়তো সব লেখা আছে। চিঠিটা একবার পড়ে দেখুন। হ্যাঁ, ঠিক বলেছেন। মিস ঝিলিমিলি, আগামী 15 তারিখে আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আমি জানি এই দাসপাড়ায় আমার অনেক ফ্যান রয়েছে। আরে চুপ করে গেলেন কেন? ফ্যানেদের উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু লিখেছেন, পড়ুন পড়ুন। আমি চাই আমার এই নতুন সিনেমা মুক্তি হওয়ার আনন্দে সকলকে মিষ্টি মুখ করাতে। আমি আপনার দোকান ভবতারিণী মিষ্টান্ন ভাণ্ডারের অনেক সুখ্যাতি শুনেছি। তাই আপনাকে গোটা দাসপাড়ার মানুষকে মন ভরে মিষ্টি খাওয়ানোর দায়িত্ব দিলাম। ওরে বাবা, এ তো দারুণ ব্যাপার। চিঠির সাথে অগ্রিম 1000 টাকা রইল। বাকি টাকাটা সবাইকে মিষ্টি খাওয়ানোর পরে আমি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবো। এই এই কবে আসবে? কবে আসবে? আরে মশাই, দাঁড়ান না, পড়তে দিন। সবাই যদি মিষ্টি খেয়ে আপনার নামে সুখ্যাতি করে তবে খুশি হয়ে আমি আরো কিছু টাকা বাড়িয়ে দেব, আর আপনার সাথে একটি সেলফিও তুলবো। ইতি মিস ঝিলিমিলি। আমার স্বপ্নের নায়িকা মিস ঝিলিমিলি। আমার কি সৌভাগ্য! হ্যাঁ, খাওয়াবো আমি আমার দাসপাড়ার সবাইকে মন ভরে মিষ্টি খাওয়াবো। এই তাড়াতাড়ি মিষ্টি বানানো শুরু কর। আমার দোকানে মিস ঝিলিমিলি আসবে, আমার সাথে সেলফি তুলবে। আমি তো ভাবতেই পারছি না। আরে সবাইকে বেশি বেশি করে মিষ্টি খাওয়াতে হবে। যত বেশি মিষ্টি খাওয়াবো তত বেশি লাভ। আরে আসুন আসুন আসুন, ভবতারিণী মিষ্টান্ন ভাণ্ডার থেকে ফ্রিতে মিষ্টি খেয়ে যান। মিস ঝিলিমিলি আপনাদের সকলকে তার নতুন সিনেমার জন্য মিষ্টি মুখ করাতে চেয়েছেন। আসুন আসুন, যত খুশি মিষ্টি খেয়ে যান। আরে ফ্রিতে মিষ্টি দিচ্ছে, চল 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 চল, এবার আমরাও যাই। কে কাকু, ফ্রিতে মিষ্টি খাওয়াচ্ছ নাকি?
না না, আমি না নায়িকা ঝিলিমিলি, ওনার নতুন সিনেমা বের হচ্ছে তো, তাই আমাকে চিঠি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাতে চাইছেন। অগ্রিম 1000 টাকা দিয়েছেন, আবার বলেছেন আমার দোকানে এসে আমার সাথে সেলফিও তুলবেন। যা, এমনটা আবার হয় নাকি? হ্যাঁ সেটাই তো, নায়িকা আসবে তোমার দোকানে, আবার সেলফিও তুলবে। দূর, তুমি মিথ্যে কথা বলছো। আরে না না, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া দাঁড়া, এই দেখ সেই চিঠি, নে নে পড় পড়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নায়িকা তোমার দোকানে আসবে। কি তাহলে বিশ্বাস হলো তো? কাকু, মনে হয় তোমাকে কেউ ডাকছে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, যাও একবার দেখে এসো। দাঁড়া তো। রেজদা, ব্যাস কাজ হয়ে গেছে, চলে এসো। এই এই কে আছিস? ওনাকে আরো খান পাচ্ছে কালাকান দাও। না না, অনেক খেয়েছি, আর না। আরে খাবো না বললে হয় নাকি? হ্যাঁ, খান খান, পেট ভরে মন ভরে খান। কাকু, এই যে তোমার চিঠি। এই তোরা বসে পড় এবার। হ্যাঁ, ওই জন্যই তো এলাম। কোনো লজ্জা করবি না, নিজের দোকান মনে করে খাবি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তুমি শুধু তোমার লোকেদের ধুতির কাঁচাটাকে শক্ত করে বেঁধে নিতে বলো। আজকে অনেকবার দৌড়তে হবে। তাহলে শুরু করা যাক। যা, নাট মিষ্টি সব শেষ। আমাদেরও পেট ভরে গেছে। হ্যাঁ, বলছিলাম কাকু, তুমি তো সবাইকেই মন ভরে মিষ্টি খাওয়ালে, তা এই কথাটা মিস ঝিলিমিলিকে জানিয়েছো? না রে, তা তো জানানো হয়নি, আমার কাছে নম্বর তো নেই। আমার কাছে আছে, মানে ওই একবার আমাদের ক্লাবের পুজোতে এসেছিল না, তখনই পেয়েছিলাম। বাহ, তাহলে তো ভালোই হলো। নাও নাও, ফোনটা করো, না হলে উনি জানবেন কিভাবে? হ্যাঁ করি, বল, দে দে দেখি নাম্বারটা দে। এই যে, এই নাও। এই রিং হচ্ছে, রিং হচ্ছে। এই লাউডে দাও, লাউডে, আমরা শুনি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি ভবতারিণী মিষ্টির দোকান থেকে বলছি। ভবতারিণী মিষ্টির দোকান? কোন ভবতারিণী মিষ্টির দোকান? দাসপাড়া ভবতারিণী মিষ্টির দোকান। কি এবার চিনতে পারছেন? কি দরকার বলুন? আপনি দাসপাড়ার সকলকে মিষ্টি মুখ করাতে বলেছিলেন না, ওই আপনার নতুন সিনেমার জন্য। তা আজকে আমি সবাইকে মন ভরে মিষ্টি খাইয়ে দিয়েছি। তা আপনি টাকাটা কবে দেবেন? আপনি কিন্তু বলেছিলেন আমার দোকানে এসে আমার সাথে একটা সেলফিও তুলবেন। হ্যাঁ। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনার দোকানে যাব? হ্যাঁ, চিঠিতে তো সেই রকমই লিখেছিলেন। কোন চিঠি? কিসের চিঠি? আমি কেন আপনাকে চিঠি পাঠাতে যাব? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি তো নিজেই চিঠি পাঠিয়েছেন, আর আপনার সিনেমার জন্য দাসপাড়ার সবাইকে মিষ্টি খাওয়াতে বলেছিলেন। কি আর কি মারা জায়গা পান না? আমি আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য চিঠি পাঠিয়েছি। মিষ্টি যদি সকলকে খাওয়াতে হয়, আমি নিজে গিয়ে খাওয়াবো। আপনাকে কেন বলবো? যত সব স্টুপিড। আর একবারও যদি ফোন করে উল্টোপাল্টা কথা বলেন, তাহলে আপনাকে আমি থানাতে নিয়ে যাব। হ্যাঁ, কেটে দিল। এইবার আমি কি করব? আমার তো সব চলে গেল। আরে উনি তোমাকে ঠকাচ্ছেন, তোমার কাছে প্রমাণ তো আছেই, ওই চিঠিটা। হ্যাঁ, তুমি ওই চিঠিটা নিয়ে থানায় যাও। হ্যাঁ ঠিক বলেছিস, এই চিঠিটা আছে তো। এই তো, আমি এক্ষুনি থানায় যাবো। আরে দেখি দেখি চিঠিটা একবার দেখি। আরে আরে সত্যি তো, এটা তো মিস ঝিলিমিলি পাঠায়নি, এটা তো কে একটা মিস ঝিকিমিকি পাঠিয়েছে। এই ঝিকিমিকিটা আবার কে? ঝিকিমিকি? কই দেখি। ঝিকিমিকি? হ্যাঁ তাই তো, মিস ঝিকিমিকি। এখানে তো ঝিকিমিকি লেখা, কিন্তু এখানে তো মিস ঝিলিমিলি ছিল। আরে কাকা, তুমি হয়তো ভুল দেখেছো, মিস ঝিকিমিকিকেই ঝিলিমিলি ভেবেছো, কিন্তু এই নামে তো কেউ নেই। হায় 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 হায়, এবার আমার কি হবে? আমার তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কেন না,
কেঁদো না কেঁদো না কেঁদো না, মিষ্টি তো খাইয়েছো সবাইকে, সবার মন খুশি করে দিয়েছো। ভাবো না, এটা তুমি নববর্ষে সবাইকে মিষ্টি মুখ করালে। হ্যাঁ, আরে তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি আর করবে বলো, সবই কপাল। পারলে একটা ভালো চোখের ডাক্তার দেখিয়ে নিও। আসছি গো, মিষ্টিগুলো না খুব ভালো ছিল।